আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিএসএল এগ্রো চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছাগলকে কোন কোন খাবার খাওয়ানো উচিত নয়, কোন কোন খাবার খাওয়ালে আপনার ছাগলের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হবে। এতদিন আমরা ছাগল পালনের বিভিন্ন লাভজনক বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার কোন ভুলগুলোর কারণে আপনার লাভ কমে আসতে পারে। ছাগলকে আমরা প্রথমত যেটা করি, অনেক সময় গাছের পাতা খেতে দেই, কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, ছাগল যখন এক সময় প্রাকৃতিকভাবে বনে জঙ্গলে থাকতো তখন কি ওর গাছে ওঠা সম্ভব ছিল? তখন কি ও গাছে উঠে এই পাতাগুলো খাওয়া কখনোই ওর পক্ষে সম্ভব ছিল না। তাহলে ছাগলকে বিধাতা ওইভাবেই তৈরি করেছে যে খাবারগুলো ওর নাগালের ভিতরে, সেই সমস্ত খাবার খাওয়ার জন্যই। আর ওর পাকস্থলী ওইভাবেই তৈরি ওই সমস্ত খাবার হজম করার জন্য। গাছের পাতার ভিতরে আমরা সাধারণত মেহগিনি গাছের পাতাগুলো বেশি খাওয়াই থাকি। আর একটু খেয়াল করে দেখবেন, মেহগিনি পাতা কিন্তু কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও ছাগলের বা মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে মেহগিনি পাতাকে প্রসেসিং করে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ঔষধ খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া কি ভালো? যেহেতু এটি একটি কৃমিনাশক যা ছাগলকে পরিমিত মাত্রায় খাওয়ালে এর কৃমি প্রতিরোধ করতে সক্ষম হবে, কিন্তু এটি যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর্থাৎ ঔষধ যদি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হয়, তাহলে সেটা ভালোর চেয়ে খারাপের পরিমাণটাই বেশি হবে। কখনো কখনো আমরা ইউক্যালিপটাস বা আকাশমণি গাছেরও পাতা খাওয়াই থাকি। আপনারা হয়তো জেনে থাকবেন, এই ইউক্যালিপটাস বা আকাশমণি পাতার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং অ্যাসিড জাতীয় পদার্থ থাকে, যেগুলো ছাগল খেলে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হতে পারে এবং কি মৃত্যু পর্যন্ত হতে পারে। ছাগলের অসুখ বিসুখ হওয়া মানেই আপনার মোটা অঙ্কের টাকা ব্যয় হওয়া, আর লাভ থেকে আপনার টাকা আস্তে আস্তে কমে যাওয়া। আমরা কখনো কখনো কলা পাতাও খাওয়াই থাকি, তবে কলা পাতায় উপকার থাকলেও এর সামান্য পরিমাণে ক্ষতির মাত্রাও রয়েছে। কলা পাতা একটি নির্দিষ্ট পরিমাণে খাওয়ানো যায়, অর্থাৎ খুব সীমিত পরিমাণে খাওয়া যায়। এটি সীমিত পরিমাণে খাওয়ালে এটির খাদ্য হজম করতে এই পাতাটি খুব উপকার করে। তবে এটি যদি অধিক মাত্রায় খেয়ে ফেলে, তখন এর পেট ফাঁপা, বদহজম কিংবা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ছাগলের জন্য ভুসি মারাত্মক রকমের উপকারী একটি জিনিস, এটিকে বলা হয় সুপারফুড। তবে আমরা যে পদ্ধতিতে এই ভুসি খাওয়াই থাকি তা কখনো কখনো আমাদের উপকারে আসে না। যেমন ভুসি আমরা পানির সাথে মিশিয়ে খাওয়াই দেই। সাধারণত ভুসি খাওয়াতে হবে সামান্য একটু পানি দিয়ে অথবা শুকনো অবস্থায়, ছাগল সেটি গ্রহণ করবে। কিন্তু আমরা যে পানির সাথে মিশিয়ে দেই, এতে এই ভুসির মধ্যে বিদ্যমান যে উপকারিতা আছে তার 50% নষ্ট হয়ে যায়। আমরা কখনো কখনো ছাগলকে ফুটন্ত ভাত দিয়ে থাকি। এই রান্না করা খাবারগুলো হজম করার জন্য ছাগলের পাকস্থলী কখনোই প্রস্তুত নয়। আপনি একটু খেয়াল করে দেখুন, এই ফুটন্ত জাতীয় যে খাবারগুলো আছে সেটি মানুষের হজম করার যোগ্য, এবং আমাদের পাকস্থলী এবং ছাগলের পাকস্থলী পুরোপুরি আলাদা। ছাগল কিন্তু সবুজ ঘাস, প্রথমত তাদের পাকস্থলীর ভিতরে দুটো ভাগ থাকে, একটি ভাগের ভিতরে এই সবুজ ঘাসগুলো প্রথম জমা করে, তারপরে সেগুলো আবার পুনরায় জাবর কাটে এবং অন্য একটি থলিতে সেগুলো আবার পাঠিয়ে দেয়। অর্থাৎ ছাগলের যে পাকস্থলী এবং মানুষের পাকস্থলী আলাদা, এবং মানুষের পাকস্থলীতে যে সমস্ত খাবার হজম হয় ছাগলের পাকস্থলীতে তা হয় না, এবং ছাগলের পাকস্থলীতে যা হজম হয় মানুষের পাকস্থলীতে সেরকম হয় না। সুতরাং এই যে রান্না করা ভাত কিংবা ফুটান্ত চাল, এগুলো ছাগলের পাকস্থলীতে হজম হয় না, যার কারণে যা হয়ে থাকে ছাগলের ভাত হজম হয়, অনেক ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। এছাড়াও ছাগলের পাকস্থলীতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে যেতে পারে এবং ছাগল মারা কিংবা আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আমরা কখনো কখনো ছাগলকে আলু খেতে দেই। আলু খাওয়ালে খুব সামান্য পরিমাণে খাওয়ালে ক্ষতি নেই, তবে আলু যদি অধিক পরিমাণে খায় তাহলে সেটি ছাগলের জন্য ক্ষতিকর, কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। ছাগল হঠাৎ করে এত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করলে ছাগলের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আমরা কখনো কখনো ছাগলকে ফিড দিয়ে থাকি। আপনি একটু খেয়াল করেন তো, পৃথিবীর শুরু থেকে ছাগলের অস্তিত্ব থেকে ছাগল কি কখনো এই ফিড জাতীয় খাবার খেতে অভ্যস্ত ছিল কিনা? ছাগলের খাবারই হচ্ছে সবুজ ঘাস, এটি ছাগলের প্রধান খাবার। আমরা যখন ফিড দেই, এই ফিড হজম করার যে প্রক্রিয়া এটি ছাগলের পাকস্থলীর ভিতরে থাকে না। কখনো কখনো এটি ছাগলের জন্য ক্ষতিকারক হয়ে যায় এই ফিড ঠিকভাবে হজম করতে না পারার কারণে। আর যদি ফিড খাওয়াতেও হয় তাহলে খুব স্বল্প পরিমাণে দিবেন, কারণ ফিডে অধিক পরিমাণে কিছু কিছু খাদ্যের পুষ্টি উপাদান থাকে। হঠাৎ করে ছাগল যদি অতিরিক্ত মাত্রায় এই পুষ্টি উপাদান পেয়ে থাকে তাহলে ছাগলের চর্বি বেড়ে যেতে পারে। চর্বি বেড়ে গেলে বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। এছাড়াও ছাগল স্টকের মতো ঘটনা ঘটতে পারে। তাই যদি সম্ভব হয় এই ফিডকে পুরোপুরিভাবে এড়িয়ে গিয়ে প্রাকৃতিক খাবারের প্রতি বেশি গুরুত্ব দিতে পারেন। আর যদি ফিডের বিকল্প কিছু না পান তাহলে খুব সামান্য পরিমাণে ফিড খাওয়াতে পারেন। আমরা খামারে নতুন ছাগল আনলে কখনো কখনো অতি উৎসাহিত হয়ে অধিক পরিমাণে খাবার দিয়ে থাকি, এটিও ছাগলের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর। এর জন্য আমরা যখন খামারে নতুন ছাগল তুলবো তখন অল্প অল্প খাবার দিয়ে ওকে মানানসই করে নিতে হবে, আর কখনোই অধিক খাবার দেওয়াটা মঙ্গলজনক নয়। আমরা যখন খামারে আবদ্ধ অবস্থায় ছাগল পালন
পালন করি তখন আমরা অনেক সময় বুঝি না কোন ছাগলের ঠিক কি পরিমাণে খাবারের প্রয়োজন হয়, আর এটা না বোঝার কারণে আমরা ঢালাওভাবে অধিক পরিমাণে খাবার দিয়ে থাকি এবং কখনো কখনো ছাগল নিজের ধারণ ক্ষমতা বোঝে না, অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলে এবং এটিও ছাগলের জন্য ক্ষতিকারক হয়ে যায়। ছাগল পালনের ক্ষেত্রে আমাদের একটি বিষয় বিবেচনা করতে হবে, সেটি খেয়াল রাখতে হবে যে প্রকৃতিগতভাবে ছাগল কোন কোন খাবার খেতে অভ্যস্ত ছিল, সেই খাবারই ছাগলের জন্য মঙ্গলজনক এবং আপনার জন্য মঙ্গলজনক। আজকের ভিডিও এই পর্যন্তই। ছাগল পালন বিষয়ক আরো বিভিন্ন রকমের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি কমেন্ট বক্সে জানান। আর বিএসএল এগ্রো চ্যানেলের আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।